আসসালামু আলাইকুম দর্শকরা, আশা করি সবাই অনেক ভালো আছেন। আমরা সকলকে স্বাগত জানাচ্ছি লন্ডন থেকে এবং সকলকে আরো একবার স্বাগত জানাচ্ছি এমএসসির পক্ষ থেকে। দর্শকরা, চলছে কাউন্সিল কাপ ক্রিকেট টুর্নামেন্ট 2025। নিঃসন্দেহে ব্রিটেনের অন্যতম জনপ্রিয় একটা ক্রিকেট টুর্নামেন্ট এবং এই ক্রিকেট টুর্নামেন্টে শুধু বাংলাদেশি প্লেয়াররা না, বাংলাদেশ, পাকিস্তান, ভারত এবং অন্যান্য দেশের প্লেয়াররা তারা কিন্তু অংশগ্রহণ করে থাকেন। আমার ডান পাশে আপনারা যাকে দেখতে পাচ্ছেন, আমার কাছে মনে হয়েছে আমরা অধিকাংশ চেয়ে বেশি কিন্তু উনাকে চিনি, যারা ব্রিটেনে যারা আছে এবং যারা ক্রিকেট খেলি এবং ক্রিকেট যারা দেখি। ইতিমধ্যে যিনি বাংলাদেশের পতাকাকে আন্তর্জাতিকভাবে যিনি আসলে রিপ্রেজেন্ট করেছেন, অনেকেই জানেন যে তিনি কিন্তু পর্তুগাল জাতীয় ক্রিকেট দলের সুযোগ পেয়েছেন, আমাদের সবার পরিচিত ফখরুল ইসলাম ভাই। ফখরুল ভাই, আমরা জানি যে আপনি ব্রিটেনে অনেক ব্যস্ত থাকেন ক্রিকেট মৌসুমে এবং এটা হচ্ছে কাউন্সিল কাপ, এখানে কিন্তু আপনার অংশগ্রহণ করেছেন। যদি একটু বলতেন এই কাউন্সিল কাপ নিয়ে, কাউন্সিল কাপ ক্রিকেট টুর্নামেন্ট নিয়ে যদি শুরুতে আপনি কিছু বলতেন আমাদেরকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসলে এটা কাউন্সিল কাপ, যারা আমার ফ্রেন্ড বা আমার ভাই যারা এটা আয়োজন করছে, খুব অত্যন্ত একটা ভালো একটা উদ্যোগ নিছে তারা। এখানে মাল্টিকালচারাল, এখানে ইন্ডিয়ান, পাকিস্তানি, বাংলাদেশি, আবার কিছু আছে সাউথ আফ্রিকান। তো আমরা দেখবো, নিশ্চয়ই তাদের দেখবো গেইমে। তো এরা সবাই মিলে একটা টুর্নামেন্ট করছে। এটা যারা যারা যা যে কয়েকটা কাউন্সিল আছে, নিউ হাম, রেড বিচ, টাওয়ার হ্যামলেট, আরো হ্যাকনি, এই যে যে কাউন্সিলর আছে সবাই খেলতেছে এখানে, সবাই পার্টিসিপেট করতেছে। আর খুব সুন্দর একটা আয়োজন করছে, এটা খেলাটাও খুব ভালো চলতেছে। আর আমরা আছি টাওয়ার হ্যামলেটে খেলতেছি। আমাদের টিমে আছে দুইটা ইন্ডিয়ান, আর আমাদের এগেনস্ট টিমেও পাকিস্তানি আছে। তো খুব ভালো একটা খেলা চলতেছে ইনশাল্লাহ। এই সৌন্দর্যটা যদি সৌন্দর্য রেখে আমরা যেন এই পরিবেশটা সুন্দর রেখে আমরা আরো এগিয়ে যেতে পারি, এই কামনা ব্যক্ত করছি। আমরা জানি ফখরুল ভাই যে আপনি পর্তুগাল জাতীয় দলের হয়ে আপনি সুযোগ পেয়েছেন। আমরা জানি এখনো কিন্তু অনেক আমাদের বাংলাদেশি অনেক প্লেয়াররা কিন্তু পর্তুগালে আছেন। যদি তাদের উদ্দেশ্যে কিছু বলতেন যে আসলে কিভাবে যারা ভালো খেলতে পারেন তারাই আসলে কিভাবে এই জায়গায় যেতে পারেন, যদি সেটা একটু বলতেন। আম, পর্তুগালের ন্যাশনাল টিম আলহামদুলিল্লাহ আমি পার্টিসিপেট করছি ন্যাশনাল টিমে। আমি ছিলাম প্রথম বাঙালি যে বাংলাদেশকে বা পর্তুগালকে রিপ্রেজেন্ট করছে, যে বাঙালি একটা প্লেয়ার। তো আলহামদুলিল্লাহ এটা নিয়ে প্রাউড করি, এটা আমার বাঙালি ভাই সবাই প্রাউড করে। আমার পরে আমার বন্ধু আছে নিপু, আমার আরো ছোট ভাই আছে আশরাফুল, সজীব, আরো 3-4 জন আছে, যে সামাদ, আরো কয়েকজন আছে, তারা খেলতেছে। নিঃসন্দেহে তারা ভালো প্লেয়ার, তারা ইয়াং, তারা উঠতি প্লেয়ার, তারা আরো ভালো খেলবে। আমি তাদের জন্য শুভকামনা জানাই তাদের জন্য। তারা যেন ইন ফিউচারে আরো ভালো 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 কোনো দেশের রিপ্রেজেন্ট করতে পারে। ইভেন রোমানিয়াতেও আমাদের ন্যাশনাল টিমের বাঙালি প্লেয়ার আছে, সাইপ্রাসেও আছে, স্পেনেও আছে। সব জায়গায় আলহামদুলিল্লাহ আমাদের বাঙালি কমিউনিটি ছড়িয়ে ছিটিয়ে আছে, ভালো 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 মানের প্লেয়াররা। তো তাদের নিয়ে একটা কথা বলতে চাই, তারা যেন ফিট থাকে, তারা যেন ভালো খেলে, আর বাংলাদেশের পতাকাকে উঁচু করে যেন ইনশাল্লাহ ভালো খেলে যায়। এবং যদি আমি লাস্টলি আপনার কাছে জানতে চাচ্ছি, আমরা জানি আজ থেকে কয়েক বছর আগে কিন্তু ব্রিটেনে এরকম এত বেশি বাংলাদেশি ক্রিকেটার ছিলেন না। আপনারা যারা ছিলেন বা যারা খেলেছেন, এত সকল বেশি প্লেয়াররা কিন্তু ছিলেন। এখনো কিন্তু অনেক বেশি প্লেয়াররা আছেন, অনেক দল হয়েছে, একটা টাউন থেকে অনেক দল হয়ে যায়। যদি এটা আসলে একজন সিনিয়র ক্রিকেটার হিসেবে আপনি কিভাবে দেখছেন? এটা আসলে আমাদের জন্য অনেক ভালো। এই লাস্ট 3-4 বছরে যত বাংলাদেশ থেকে যত প্লেয়ার আছে, ভালো 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 মানের প্লেয়াররা আসছে। আর এখানে আমাদের একটা সুযোগ হয়েছে, আমাদের অনেক ভালো ফার্স্ট ক্লাস ক্রিকেটার যারা আসতেছে মৌসুমে খেলার জন্য, তাদের সাথে আমরা খেলতে পারতেছি। আমরা ড্রেসিং রুম শেয়ার করতে পারতেছি, এবং রঞ্জি ট্রফির প্লেয়ার অনেক পাকিস্তানি ফার্স্ট ক্লাস প্লেয়ার, তাদের সাথে খেলতেছি। আমাদের অনেক এক্সপিরিয়েন্স হইতেছে তাদের সাথে খেলে ইনশাল্লাহ। আমরা সবাই বাঙালি যারা আছি এই কমিউনিটিকে আরো সামনে নিয়ে যেতে পারি, যেন এই দোয়াই করি। ধন্যবাদ এবং শুভকামনা ভাই। Thank